জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা, আমরা মনে করেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্য সকলে কাজ করবে। আপনারা জানেন যে এই জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি এই ব্যাপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি একেবারেই অপ্রতুল এবং বিভিন্ন কারণে আমরা আমাদের আহত যোদ্ধা ভাই বোন এবং শহীদ ভাই বোনদের আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি। পরবর্তীতে আমরা এটাও লক্ষ্য করেছি যে জুলাই গণঅভ্যুত্থানের যে ঘটনাগুলি কিভাবে আন্দোলন দানা বাঁধলো, কিভাবে সেটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছালো, এই ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না। বিভিন্ন আর্কাইভিং হচ্ছে, কিন্তু সেই উদ্যোগগুলোকে হবে কিংবা বেসরকারি সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা, টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই। তারপর দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা, তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড, পরবর্তীতে শাপলা ম্যাসাকার, এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্লথ গতি লক্ষ্য করেছি। এবং এছাড়াও গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, তাকে জীবিত রাখতে, এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরুক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, শহীদি ফলক এগুলো তৈরি করা, এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, যেটি পরিকল্পনা গণপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে, সেটি ঘোষণা করছি। এই মুহূর্তে আমি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম। আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম হাসান আলী, তিনি শহীদ আরাফাতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়াও আছেন ইয়াসিন মিয়া, তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন যোদ্ধা। আমানুল্লাহ ফারাবি, আহত একজন যোদ্ধা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান, রবিউস সানি শিপু, মাহমুদুল হাসান মঈন, হুজাইফা সম্রাট, আলী আব্বাস শাহিন, আব্দুল বাসেত, শাকিল আলী, আবুল কাশেম অভি, মোহাম্মদ মেহেদি হক মামুন, সাইদুর রহমান শাহিদ, সুমন বসুনিয়া, আশা তালুকদার, তাহমিনা আক্তার মিম এবং সালোয়া আক্তার অ্যানি, এদের প্রত্যেকেই গত 2-3 মাস ধরে, গত 5 মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে, শহীদ পরিবারের খোঁজ খবর রাখতে কাজ করেছেন। আমরা আশা করব তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। ঘোষণা করছি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের দ্বিতীয় সাবসেল জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম: স্মৃতি আফরোজ সুমি, এহসানুল মাহবুব জুবায়ের, সালমান সাদ, অদিতিয়া মুকুল, আব্দুল্লাহ আরিয়ান, শেখ ফাহিম ফয়সাল, দোলা ইসলাম, তানভীর ইসলাম ওসি, রিদওয়ান মোহসিন, তৌহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ, ওয়াসিমুল হাসান শাতিল, মুইনুদ্দিন গাউস, শাহাদাত হোসেন, মোহাম্মদ সজীব হোসাইন, আরফিয়াস আল দিন। এরা জুলাই অভ্যুত্থানের যে ঘটনাবলী যা যা হয়েছে জুলাই থেকে আগস্টে, এগুলো ডকুমেন্টেড করা, আর্কাইভিং করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তৃতীয় সাবসেল বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণের লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম ঘোষণা করছি: ফারদিন হাসান আন্তন, নোমান বিন হারুন, জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, জাকি হাসান ইফতি। ইনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে, এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমলে শাপলা ম্যাসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহ চালানো হত্যাকাণ্ড, এই সকল ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার কাজ করবে। সর্বশেষ টিম শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত, সেটি সদস্যবৃন্দদের নাম ঘোষণা করছি: মোহাম্মদ রাইদ হোসেন, এসআই শাহিন, মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় স্বজন,
তাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সাখাওয়াত হোসেন। এনারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শহীদদের এবং আহতদের আত্মত্যাগ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগরক রাখতে শহীদ স্মারক, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ ইত্যাদি কালচারাল আর্টিফ্যাক্টস থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল আর্টিফ্যাক্টস এগুলো তৈরি করতে এবং সংরক্ষণ করতে ভূমিকা রাখবেন। আমরা আশা করব জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যাবলী, ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে এবং আমরা এর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখা, তার আদর্শকে টিকিয়ে রাখা, সেটিতে আরো অগ্রসর হব।